বলতো, শুধু ইউটাকে পাবো, তাই তো? হ্যাঁ ইউটাকে পাবো এখানে রিয়েলটা। একই টাইপের প্রমাণ যদি করতে চাও নিজের একবার করে নেবে প্র্যাকটিস। এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি ধরে নাও, দেন এবার ক্যালকুলেট করো, দেন রিয়েল এফ অফ জেড তার স্কোয়ার, শুধু এইটা হয়ে যাবে ইউ স্কোয়ার। এবার যদি ডেল দেখ ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ার কর, সো দিস ইজ ইকুয়াল টু 2u del u del x and del 2 del x2 কর u square, so this is equal to 2 del x তার whole plus 2u del 2u del x2, ঠিক আছে? সিমিলারলি এইটা হয়তো 3 নম্বরে দেবে, তার বেশি কখনো এগুলো দেবে না, তাই আমি y এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারি বলে করো না, সিমিলারলি লিখে দেবে, কত সময় থাকবে না। সিমিলারলি del 2 del y2 করলি of u square, so this is equal to 2 হয়ে যাবে del u del y তার হোল স্কয়ার প্লাস 2u del 2u del y2, হলো? এবার দেখ যেহেতু f of z equal to u plus iv is analytic, so বেশি ভাষা লেখার দরকার নেই, সো কি লিখতে দেবো, del 2u del x2 প্লাস del 2u del y2 সমান 0। এখানে ভি তার দরকার নেই, কারণ যেহেতু ভিটা এখানে লাগবে। গোবিন্দ, ux ইকুয়াল টু vy হবে and uy ইকুয়াল টু মাইনাস x, ঠিক আছে গোবিন্দ? এবার দেখ এখানে কাজ করতে হবে তোমাদের, দেখতে পাবে del 2 del x2 plus del 2 del y2 সমান আকাশ 4 del 2 del z বার হয়। 10 এর অঙ্কটার কথা আমি বলছি, 10 এর অঙ্কটার উত্তর কত পাতায় পাবে সবাই শুনে নাও। কমপ্লেক্স ফর্ম অফ ল্যাপ্লাস ইকুয়েশনটাকে ভালো করে লক্ষ্য করো, পেজ নাম্বার 79 এ ইউজিং ইকুয়েশন 2.48 বলা আছে, তার উপরের লাইনটার দিকে তাকাও, তার দেখা লেখা আছে del 2u del z বার সমান 1/4 del 2u del x2 প্লাস del 2u del y2। তাহলে দুটো অপারেটরকে যদি সমান করে দিই তাহলে 4 del 2 del z বার সমান হবে del 2 del x2 প্লাস del 2 del y2। কি বোঝা গেছে সবার অনলাইনে? বোঝা গেছে না বলে দিতে হবে রে আবার? হ্যাঁ স্যার বোঝা গেছে। পেজ নাম্বার 79 এ যেটা ইউ দিয়ে করা আছে 2.48 এর উপর অবধি ওটা ইউ দিয়ে করবে, ইউটাকে বোথ সাইড থেকে এলিমিনেট করে দিলে অপারেটরের রিলেশনটা পেয়ে যাবে, সেখান থেকে বাঁ দিকে 4টাকে গুণ করে দাও, তাহলে 10 এর উত্তরটা চলে আসবে, ঠিক আছে? বেশ, তাহলে এটাতে চলে আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। করতে হবে 10 11 12 13 15 এবি, এগুলো করতে হবে, সবাইকেই করতে হবে। বেশ, চলে আসি এটা, তাহলে এবার এটা পেলাম নাও del 2 del x2 প্লাস del 2 পাবো del u del y তার হোল স্কয়ার প্লাস u del 2u del x2 প্লাস del 2u del y2, এটা 0 হয়ে যাবে, সো দিস ইকুয়াল 2 ইনটু কি পাবো, del u del x তার হোল স্কয়ার প্লাস del u del y তার হোল স্কয়ার। এবার ey এর জায়গায় vx বসিয়ে দাও, সো del u del x তার হোল স্কয়ার প্লাস del v del y
এটারও হোল স্কয়ার পেলাম। সো দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু মড অফ f ড্যাশ z তার হোল স্কয়ার। কেন? যেহেতু f ড্যাশ z সমান ux প্লাস, আচ্ছা এটা vx হবে, vx হবে ডেল vx, ux প্লাস i vx। কি আকাশ ঠিক আছে? এই হচ্ছে কথা। হ্যাঁ স্যার ঠিক আছে। কি গোবিন্দ ঠিক আছে তো বাবা? হ্যাঁ স্যার ঠিক আছে। আরেকটা কথা বলি, দেখবি তোদের একটা আমি আজকে নোট পাঠিয়েছি, ওখানে একটা থিওরেম ছিল, থিওরেমটা নিজেরা পড়লেই বুঝতে পারবি যে কোন একটা ফাংশন যদি কোন একটা পয়েন্টে অ্যানালাইটিক হয় তাহলে সেটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, কিন্তু কনভার্সটা ট্রু নয়। ওই থিওরেমটা সবাই নিজে একবার ঘরে পড়ো, দেখবে বুঝতে পারবে, ঠিক আছে? এটা মনে হয় ভিডিও করা আছে, নয় আমার মনে নেই, যাই হোক আর কি, দেখে নেবে একবার। কেউ জানিস করা আছে কিনা? মনে নেই আমার। এটা ভিডিও করা নেই, ওই অ্যানালাইটিক হলে কন্টিনিউয়াস হবে। না স্যার করার নেই। কনফার্ম? হ্যাঁ স্যার। সন্দীপ পড়েছিস? আমার তো পড়া হয়ে গেছে। হ্যাঁ পড়া হয়ে গেছে। ও তাহলে এটা তো মানে ভিডিও করা আছে তো? সেটা স্যার মনে পড়ছে না। দেখে নিস, তাও যদি পড়া না থাকে আমাকে নেক্সট দিন যখন কমপ্লেক্স পড়বো, নেক্সট দিন বলতে রবিবার তো আর হবে না, রবিবার ইয়েটাই পড়াবো, ইনার প্রোডাক্টটা, এই দুই সপ্তাহে ইনার প্রোডাক্টটা আর ইয়েটা শেষ করবো, কমপ্লেক্স যতটা আছে। স্যার পরীক্ষা নেবেন তো কমপ্লেক্সের রবিবার? এটা ভিডিও করা আছে। আচ্ছা করা আছে, তাহলে একবার সবাই দেখে নিস, অসুবিধা হলে বলে দেবো। খুব কঠিন থিওরেম না, খুব সোজা একটা থিওরেম, দেখে নিস। স্যার কাল পড়াবেন তো? কালকে হ্যাঁ, মেকানিক্স। এবার দেখ, এবার একটা প্রবলেমে চলে আসি। এই প্রবলেমটা তোমাদের বইয়ে পাবে না, কিন্তু ভালো প্রবলেম। বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কনস্ট্যান্টস a, b, c, d যাতে করে কি হবে, such that f of z this is equal to x square plus axy plus by square plus I into cx square plus dxy plus y square, এটা অ্যানালাইটিক। খুব ভালো প্রবলেম, এরকম টাইপের প্রবলেম পরীক্ষায় দিতে পারে। বলছে ABCD এর ভ্যালু বের করো যাতে করে f of z equal to x square plus axy plus dy square plus I into cx square plus dxy plus y square এটা অ্যানালাইটিক হবে। সো এখানে বুঝতেই পারছিস প্রবলেমটা কিভাবে করব। f of z equal to ধরে নেব u plus iv, এখানে u টা হচ্ছে x স্কয়ার প্লাস axy প্লাস dy স্কয়ার, v টা হচ্ছে cx স্কয়ার সরি cx স্কয়ার প্লাস dxy প্লাস y স্কয়ার। এবারে অ্যানালাইটিক হলে যেটা করতে হয় সেগুলো করতে হবে। কি করতে হবে? কচি-রিমান ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে। শুনে নে কি কি করতে হবে। কচি-রিমান ইকুয়েশনটাকে কাজে লাগালেই চলে আসবে। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে দেখো কচি-রিমান ইকুয়েশনকে কাজে লাগিয়েও মান বেরোচ্ছে না, এরকম টাইপের প্রবলেম, তাহলে আরেকটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে হারমোনিক হওয়ার কন্ডিশনটাকে কাজে লাগাতে। সো এক্ষেত্রে ux ইকুয়াল টু vy, এটাকে সমান করলে কি পাচ্ছিস দেখ, ux ইকুয়াল, এগুলো 2 নাম্বার করে দেবে, 2x প্লাস ay, vy মানে পাবো dx প্লাস 2y, সেটা সমান করে দাও। সো এখান থেকে অবভিয়াসলি আমরা পেয়ে যাচ্ছি যে এখান থেকে a সমান 2 আর b সমান 2, নাকি রে? ঠিক আছে তো? আর uy this is equal to minus vx করে দে। সো uy equal to minus vx করলে কি পাবো, uy টা করলে পাচ্ছি x plus 2by, so this is equal to minus dx, minus of dx করলে minus 2cx, sorry 2cx আর পাচ্ছি plus dy। ভুল হলে বলিস,
এরকম আসবে কিনা আকাশ, ঠিক আছে? আকাশ ঠিক আছে বাবা? তখন বলো না। না না ঠিক আছে, এবার দেখছি আমি। বেশ, তাহলে এখান থেকে a সমান -2c আর d সমান -2, a b এর মান বসিয়ে দে, তাহলে c টা পেয়ে যাবি। সো c ইকুয়াল টু -1 আর d ইকুয়াল টু -1। এরকম টাইপের 2 নম্বরের প্রবলেম দেবে। বলছি কন্টিনিউমানটা তো নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট হতে গেলে তো কন্টিনিউয়াস হতে হয়। আরে খেপা, এটাতে অ্যানালাইটিক বলে দেওয়া আছে, তুই আবার ওইটা কি ভাবছিস? আমি বুঝতে পারলাম না। অ্যানালিটিক বলে দেওয়া আছে। এই তো কোশ্চেনই তো বলে দেওয়া আছে, ভালো করে দেখ। ইজ অ্যানালাইটিক বলে দেওয়া আছে, দেখ কি বলে দেওয়া নেই, দেখ বলে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। যে নোটটা পাঠিয়েছে ওখানে বলে দেওয়া আছে। বেশ, এর পরে একটা জায়গায় চলে আসি, দেখ যেটা বলছিলাম, এর পরে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো প্রবলেমটা কি আছে বলে দিচ্ছি। অনেক প্রবলেম আছে যেগুলো করাতে হবে, প্রবলেম করতে হবে এখান থেকে। আসি এরপরে একটা প্রবলেম, দেখ এরপরে একটা প্রবলেম দেওয়া আছে যে একটা সি থেকে সি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? সিলেবাস কম কিছু নেই, সেজন্য অনলাইনেও পড়িয়ে দিচ্ছি মাঝে মধ্যে, কিছু করার নেই। যাই হোক, কথাটা হচ্ছে কমপ্লেক্সে আর কি কি আছে, ইন্টিগ্রেশনটা তো আছেই, তার সাথে পাওয়ার সিরিজটা পড়তে হবে। পাওয়ার সিরিজে বিশেষ কিছু পড়তে হবে না, কোন কোনগুলো পড়তে একটু বলে দিই। পাওয়ার সিরিজে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা, প্রত্যেকবার একটা শর্ট কোশ্চেন দেয়, ওটা শিখতে হবে। সব পড়ার দরকার নেই, সব পড়ে কিছু লিখে আসতে পারবি। আর কচি অ্যাডামান থিওরামটা আমরা পড়েছিলাম, মনে আছে তো? রিয়েলে পড়েছিলে পাওয়ার সিরিজে। কমপ্লেক্স পাওয়ার সিরিজের ক্ষেত্রে শুধু ওই থিওরেম করতে হবে, আর পাওয়ার সিরিজে কোনো থিওরেম করার দরকার নেই, শুধু প্রবলেম পড়বে আর ওই থিওরেমটা করতে হবে। কি বোঝা গেল কি বললাম? আর কিছু লাগবে না পাওয়ার সিরিজ। অদিতি পালিয়ে গেছে। স্যার আছি আমি। ও, এমন তোদের খাবার দিচ্ছে হয়তো। অ্যানালাইটিক ফাংশন, এটা অ্যানালাইটিক ফাংশন বলে দেওয়া আছে। আচ্ছা দেখো, সি থেকে সি তে যেহেতু অ্যানালাইটিক ফাংশন বলে দেওয়া আছে, দিস মিন্স দ্য ফাংশন ইজ এন্টায়ার ফাংশন। তার হোল কমপ্লেক্স প্লেনে কোনো একটা ফাংশন অ্যানালাইটিক হলে সেটাকে আমরা এন্টায়ার ফাংশন বলে দিই। এবার দেখো, ফর z ইকুয়াল টু x প্লাস iy, z ইকুয়াল টু x প্লাস iy এর জন্য ইউ ম্যাপটা আমরা জানি, সেটা r স্কয়ার থেকে r হয় সবসময়। ভিটাও জানি আমরা, আমি অঙ্কটা যেহেতু দিয়ে দিচ্ছি পিডিএফ বা ডিটেলসে লেখাচ্ছি না, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। r স্কয়ার থেকে r বলে দেওয়া আছে। ইউটা কি জানিস, রিয়েল অফ এফ অফ জেড। ভিটাও কি জানিস, ইমাজিনারি এফ অফ জেড। তাহলে গোবিন্দ প্রমাণ করতে হবে ডেল টু ইউ, ঠিক আছে? বুঝলি গোবিন্দ? ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, দিস ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট। সো কি প্রমাণ করতে হবে? ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, দিস ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। কিভাবে করবো? খুব সোজা, যেহেতু ফাংশনটা ইন্টার ফাংশন, হোল কমপ্লেক্স প্লেনে যেহেতু অ্যানালাইটিক, তো বারবার বলছি কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে আর হারমোনিক হবে। তার মানে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু 0 0, ডেল টু ভি ডেল এক্স টু প্লাস ডেল টু ভি ডেল ওয়াই টু 0। বোলপুরের ছেলেটা বোঝা যাচ্ছে বাবা? অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ux ইকুয়াল টু হবে vy and uy, this is equal to minus vx। so এরকম একটা জিনিস আমরা পাবো। এবার চলে এসো প্রমাণটায়। প্রমাণটা কি দেখাতে হবে? ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, so this is equal to আমরা কি পাবো? খুব সোজা, এটাকে করে দেবো ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল এক্স। এবার এক কাজ করো, ইউআই এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবে? ইউআই এর জায়গায় বসিয়ে দাও মাইনাস ভি এক্স, সো ডেল ডেল এক্স অফ মাইনাস ডেল ভি ডেল এক্স। কচি রিমানটাকে ইউজ করলাম গোবিন্দ, মাইনাস ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল এক্স এর জায়গায় বসিয়ে দে ডেল ভি ডেল ওয়াই। হলো কি গোবিন্দ? ঠিক আছে? প্রথম ইকুয়েশনটা কি করে পেলে এটা বলবেন? কোন প্রথম ইকুয়েশনটা বাবা? ওই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, ওই প্রথম একদম শুরু করছেন যেটা। এটা তো হারমোনিক হলে হয়,
ক্লাস করেছিলাম যে যেহেতু ফাংশনটা আরো অ্যানালাইটিক, কয়েকটা এটা তো প্রমাণ করতে হবে, ওটাই প্রমাণ করতে হবে, এটা কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে কারুকার্য করে দাও, যা খুশি প্রমাণটা মিলে যাবে। সো মাইনাস কমন নিলে হবে del 2v del x2 প্লাস del 2v del y2, সো দিস ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। সো প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে গোবিন্দ? আগের পাতাটা উল্টান। আগের পাতাটা উল্টাবো, এটা পিডিএফ দিয়ে দিয়েছে, দেখে নিবি, ভালো করে লেখা আছে। স্যার ওই থিওরামের কনভার্স পার্টের তুলনায় ওইটা আছে তো করা, থিওরামটা কোথায় পেলাম না তো কিটা? স্যার। ওই থিওরামটা ওই যে সেই অ্যানালাইটিক হলে কন্টিনিউয়াস। আরে ওই তো নোট দিয়ে লেখা আছে, তালকানা কোথাকার। হ্যাঁ স্যার, সেটাই তো বলছি, কনভার্স পার্টের তুলনায় ওইটা ইউটিউবে করা আছে। না প্রুফটাও করা আছে, দেখবি তাহলে ওরকম আবার হয় না। ওটাও করা আছে স্যার। একটা আবার করা থাকে নি ওরকম করে, হঠাৎ করে একটা করে দিলাম, বেশ তোরা দেখিস তাহলে পর দিনে আসবে, একটা কোনো করা থাকে সব বলছিস। না এমনি বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, দাদা কোনো চিন্তারই যায় না। বেশ যাই হোক, এখানে শোনো বলে দিই যারা করনি তাদের জন্য, 82 পাতায় তোমাদের একটা প্রবলেম দেওয়া আছে 2.23, কেন যায় না মনে হয় 2.23 আর 2.24টা স্টার ভালো করে করতে হবে। বারবার বলে দিচ্ছি 2.23 আর 2.24 পরীক্ষার জন্য করতে হবে, নিজের একবার পড়বি। 2.24টা করার সময় কমপ্লেক্স ফর্ম পোলার ফর্ম অফ কচি রিমান ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। গোবিন্দ শুনে না ভালো করে, এই যেগুলো পড়ে দেওয়া আছে এই অঙ্কটা একবার রিপিট করুন না। 2.23 2.24 পরীক্ষার জন্য করতে হবে। 2.24টা করার সময় পোলার ফর্ম অফ, বারবার বলছি পোলার ফর্ম অফ কচি রিমান ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। দুটো ফর্ম মনে রেখে দেবে কচি রিমান ইকুয়েশনের, সবাইকে তিনটে ফর্ম, তার মধ্যে দুটো ফর্মের অঙ্ক আমি করিয়েছি। একটা ফর্ম হচ্ছে যেটা কার্টেসিয়ান ফর্ম, একটা ফর্ম হচ্ছে কমপ্লেক্স ফর্ম। কমপ্লেক্স ফর্মের একটাই অঙ্ক করেছিলাম সম্ভবত ইউটিউবে, যাই ওটা দিয়েওছিলাম, তোকে বলেছিলাম del f del z ভার্সন 0 ফর্মটা ব্যাচেই করিয়েছি। আর একটা ফর্ম হয় যেটা হচ্ছে পোলার ফর্ম, ওই 2.24 এর অঙ্কটা পোলার ফর্মে হয়, ঠিক আছে? কারণ বিভিন্ন ফর্মের তো অঙ্ক দিতে পারে, তখন যে ফর্মে অঙ্ক দেবে সেটাই করতে হবে। কি সন্ধি বোঝা গেল? এরপর চলে আসি একটা থিওরি। দেখো থিওরিটাতে একটা জিনিস আছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার 84, থিওরি মোটামুটি আর কিছু নেই, বা একটা ডেফিনেশনও বলতে পারো। অর্থোগোনাল সিস্টেম বলে একটা জিনিস আছে, সবাই খুঁজে পেয়েছো? অর্থোগোনাল সিস্টেম, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। সো অর্থোগোনাল সিস্টেম বলে একটা জিনিস আছে, সেটাতে চলে আসি। সো অর্থোগোনাল সিস্টেমে কি কি বলা আছে দেখি, কি কি বলা আছে। বুঝে দেখ, বলছে let f of z equal to u plus iv be an analytic function, then u to v গুলো রিয়েল আর ইমাজিনারি পার্ট। তাহলে কি বলে দেওয়া আছে, f of z equal to u plus iv, এটা বলে দেওয়া আছে be an analytic function, এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? ইউটা রিয়েল পার্ট, ভিটা ইমাজিনারি পার্ট। আচ্ছা বলছি uxy equal to c1, এটা একটা সিস্টেম অফ কার্ভস বা ফ্যামিলি অফ কার্ভস বলতে পারো, ঠিক আছে? আর vxy equal to c2, দেখ ইউটা তো সমান হবে, ইউটা তো ম্যাপ ফ্রম r স্কয়ার টু r স্কয়ার টু r, v equal to map from r square to r। আচ্ছা এরকম ধরনের কার্ভ গুলোকে কি বলে কেউ বলতে পারবে? আমি কিন্তু পড়িয়েছি, এরকম ধরনের কার্ভ গুলোকে কি বলে? কেউ কেউ একজন এরকম ধরনের কার্ভ গুলোকে কি বলে? কে বলবি? uxy equal to c1 vxy equal to c2, স্যার ক্যারেক্টারিস্টিক কার্ভ। না, লেভেল সেট বলে একটা জিনিস পড়েছিলাম, তোমাদের মনে থাকা উচিত ছিল। যেমন uxy equal to constant, সেটাকে বলে লেভেল কার্ভস। কি মাইতি পড়েছিলাম মনে নেই? আর যেমন u of xyz equal to c হয়, তখন সেটাকে লেভেল সারফেস বলে। কারণ মানে এরকম টার্ম পড়েছি, লেভেল কার্ভ, লেভেল সারফেস, লেভেল সেট। হ্যাঁ স্যার পড়েছিলেন।
মনে ছিল না। যখনই এরকম লেখা হয় এটাই মনে হয় আপনার প্রথম ভিডিও ছিল। হ্যাঁ এরকম যাই হোক এইরকম ধরনের জিনিসকে বলে লেভেল কার্ভ। যাই হোক বেশ ইউটা আর স্কয়ার টু আর ডিটা আর স্কয়ার থেকে আর, সো এটা একটা ফ্যামিলি অফ কার্ভস, এটাও ফ্যামিলি অফ কার্ভ। বলছে যখন এই ফাংশনটা অ্যানালাইটিক হবে, এই যে সিস্টেম অফ কার্ভ আর এই যে সিস্টেম অফ কার্ভ, এরা অ্যাকচুয়ালি অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভের সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। মানে এরা একে অপরের অর্থোগোনাল হবে। কিভাবে বের করব? খুব সোজা, দেখে নাও ভালো করে। দেখো তার মানে এই কার্ভটার ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট বের করব মানে m1, আর এই কার্ভটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বের করব m2। যে দেখাবো m1 m2 অর্থাৎ ওদের প্রোডাক্টটা হবে -1। তো কিভাবে করব? দেখো যেহেতু ইউটা কনস্ট্যান্ট, obviously du equal to 0, সো সেখান থেকে পাবো del u by del x into dx plus del u by del y into dy equal to 0. dv this is also equal to 0, সেখান থেকে পাবো del v by del x into dx plus del v by del y into dy, this is equal to 0. সো এখান থেকে আমরা dy dx1 পেয়ে গেলাম। সো dy dx1 কি পাবো? প্রথম কার্ভটার ক্ষেত্রে dy dx1 পাবো দেখ মাইনাস সম্ভবত del u del x, সন্দীপ ভুল হলে বলো বাবা, del u del x by del v del y এরকম পাবো। এইটার ক্ষেত্রে dy dx সেম লজিক আমরা পেয়ে যাব মাইনাস del v del x, আকাশ ভুল হলে বলিস, বাই del v del y, এটা u হবে, হ্যাঁ এটা u হবে del v del, ঠিক আছে। এবার এটা ধর m1, সো m1 ইকুয়াল টু মাইনাস অফ, সবাই দেখতে পাচ্ছিস তো, আছিস তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ux by vy uy, সরি বারবার একই uy, আর এটার ক্ষেত্রে m2 টা পাচ্ছি মাইনাস অফ vx by vy। সো এরকম একটা জিনিস আমরা পাবো। এবার যেহেতু এরা অর্থোগোনাল, m1 m2 -1 দেখাতে হবে। আচ্ছা প্রথমে বলছি ফাংশনটা অ্যানালাইটিক, সো বাই কচি-রিমান ইকুয়েশন, Cauchy-Riemann equations, so by Cauchy-Riemann equations থেকে আমরা কি পাবো? ux equal to vy and uy equal to minus vx, so এখানে m1 m2 করে দাও, so this is equal to ux vx by uy vy, uy এর জায়গায় মাইনাস vx, ux এর জায়গায় dy এর জায়গায় ux পুট করে দাও, দেখো -1 চলে আসবে। তাহলে কি দেখো একটা ফাংশন f of z equal to u plus iv যদি অ্যানালাইটিক হয়, তাহলে uxy equal to c1 এবং vxy equal to c2, এটা দুটো অর্থোগোনাল সিস্টেম অফ কার্ভসকে রিপ্রেজেন্ট করে। সব বোঝা গেছে তো? এবার তোরা কাজ করতে পারিস, বইয়ে একটা প্রবলেম আছে সেটা ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখতে পারিস, 2.26 না করলেও হবে। এটা কোনোবার পড়েনি, আমি একবার শিখিয়ে রাখলাম, বাই চান্স যদি কোনো সময় পরীক্ষায় বলা তো যায় না, নতুন নতুন কোশ্চেন প্রত্যেক বাড়িতে এক দুটো করে অ্যাড হয়, তার বলে দিলে দেখা হয় f of z equal to u plus iv টা অ্যানালাইটিক, uxy equal to c1 আর vxy equal to c2, এই দুটো সিস্টেম অফ কার্ভস একে অপরের অর্থোগোনাল হবে। সব বোঝা গেছে? এটা কিন্তু যে কোনো অ্যানালাইটিক ফাংশনের জন্য, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি আর নেট বেঁচে আছে? আজকে পড়াবো না, থাক একদম একবার পড়া বলেছিলাম। সবারই ব্যাপারটা দেখতে হবে, দেখতে পাচ্ছি কিনা আবার। স্যার কাল